মিজানুর রহমান আজহারীকে দেখছিলাম বাংলাদেশে বিভিন্ন ধরনের ভালো কথাবার্তা বলছিলেন মানুষের উদ্দেশ্যে। ওসব পত্রিকা পুড়িয়ে ইত্যাদি ইত্যাদি করে তাকে দেশ থেকে বিতাড়নই করে ছাড়লো। এখন শুরু করেছে আরেকজন ইমানদার ব্যক্তি, ভালো মানুষ, মামুন সাহেবকে নিয়ে। উনি তো যথার্থ কথাই বলছেন। উনি সারা বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, বাংলাদেশের মানুষের চাকরি নাই, রোজগার নাই, খাবার নাই, আগামীকালকে বা আজকেরই কোনো নিশ্চয়তা নাই। সেখানে জনগণের টাকা দিয়ে শত শত কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশের আনাচে কানাচে কোনায় দৈত্য দানবের মূর্তি বানাচ্ছে। কিন্তু বুঝতে পারছে না যে তারও পতনের সময় চলে আসছে, তার পতনের সাথে সাথে এই মূর্তিগুলোও পতন হবে, এই মূর্তিগুলোও ভাঙা হবে। মামুন সাহেবের সাথে সকল ইসলামিক দল এবং সকল জনগণ মিলে এই মূর্তিগুলো গুঁড়া করবে। সুতরাং জনগণের পয়সা অপব্যয় করা বন্ধ করেন। যে পয়সাগুলো দিয়ে মূর্তি বানাচ্ছেন এই পয়সাগুলো জনগণকে খাওয়ান। এইসব মূর্তি বানিয়ে মসজিদের মাঝখানে ছবি লাগিয়ে আপনার মৃত বাবার প্রতি আরো যত দোজকের আগুনের উত্তাপ বাড়াচ্ছে না। যেরকম এরকম একটা কুসন্তান রেখে গেছে, আর তার জন্য সৎকে জারিয়ে না পাঠিয়ে তার জন্য দোজকের আগুন পাঠাচ্ছে এই দস্যু মেয়ে জনাব বাবুনগরী হুজুর হেফাজত ইসলামের। উনি একজন ইমানদার, আমার জানা মতো একজন ইমানদার মানুষ, আল্লাহর কাছের মানুষ। এবং আমি ওনার আগে যতগুলা কথা শুনেছি এবং দেখেছি ওনার বিভিন্ন কাজকর্ম, তাতে আমার বিশ্বাস উনি একজন ভালো মুসলমান। দেশপ্রেমিক হতে হলে ভালো মানুষ হতে হয়। একটা খারাপ মানুষ দেশপ্রেমিক হতে পারে না। আর যে ইমানদার মুসলমান ভালো মানুষ, সে দেশপ্রেমিকও তাকে আশা করা যায়। উনি একজন দেশপ্রেমিকও। উনি যতগুলা কথা বলছেন, যতগুলা কাজ করেন, সব দেশের জন্যই করেন। সুতরাং উনাকে এই আওয়ামী লীগ সরকার, এই দস্যু সরকার ওনাকে বহু হয়রানি করেছে। এই বয়সে ওনাকে এরকম একটা বয়সে এরকম একটা মানুষকে, যে এত মানুষ ওনাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার পিছনে কারণ আছে যে উনি ইসলামটাকে শক্ত করে ধরে রেখেছেন এবং বাংলাদেশে ইসলামের চর্চাটাকে শক্ত করে এই যুব সমাজটাকে, যেটা শেখ হাসিনা নষ্টের পথে নিয়ে যাচ্ছে, উনি ওনাদের মতো মানুষরা ভালোর পথে নিয়ে যাচ্ছে এই দেশের যুবক যুবতীদের, তাদেরকে ভালো কথা বলে। সুতরাং এইসব ভালো মানুষকে তাদের পছন্দ হয় না। ওনাকে এই বয়সে, এই বয়স্ক অবস্থায় তাকে র্যাব নিয়ে বিভিন্ন ধরনের রিমান্ডে নিয়ে অনেক অত্যাচার করেছে, যার বিচার হবে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে বিচার হবে। পরকালে তো আল্লাহ আশা করি করবেন, কিন্তু এই বাংলাদেশের মাটিতেও ওনাকে যারা অত্যাচার করেছে তাদের বিচার হবে ইনশাল্লাহ। আমি বাবুনগরী হুজুর সাহেবকে আমি একটা অনুরোধ করব। আপনার কথায় তো বাংলাদেশে 30, 40, 50 লাখ লোক নেমে যায়, যা হাসিনার অন্তর কাঁপিয়ে তোলে। আপনি বলেছেন একটা ভিডিওতে দেখছিলাম যে ভবিষ্যতে আরো জোরদার হবে। আলহামদুলিল্লাহ, ইমান এরকমই শক্ত হওয়া দরকার। আমাদের নবীজি এভাবেই চলেছেন, এভাবেই চলেছেন। অন্যায়কে কখনো প্রশ্রয় তো দূরের কথা, কখনো সহ্যও করেন নাই। অন্যায়কে বাধা দিয়েছেন, প্রয়োজনে উনি সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন। আর এখন আমাদের অনেক মুসলমান মনে করে শুধু মসজিদে দৌড়াদৌড়ি করলেই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই শুধু আর দায়িত্ব সব শেষ হয়ে গেল, আর কোনো দায়িত্ব নেই। ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় 4, 5, 6 তলা 7 তলা মসজিদ, জুম্মার নামাজ পড়তে গেলে জায়গা পাওয়া যায় না। এইরকম যদি ইমান সত্যিকার অর্থে যদি ইমানদার এই মুসলমান হতো, তাহলে কি বাংলাদেশের আজকে এই অবস্থা হয়? 12 বছর ধরে একটা স্বৈরাচার, একটা ইসলাম বিরোধী সরকার, একটা জনগণ বিরোধী সরকার, একটা মানবতা বিরোধী সরকার কখনো এইভাবে 12 বছর এভাবে বসে থাকতে পারে? তা আমি বাবুনগরী হুজুরকে অনুরোধ করব, আপনাদের এখনই এই সরকার উৎখাতের সময়, এই সরকার উৎখাতের এখনই সময়। আপনারা যতটা দিন অতিবাহিত করছেন, জানি না আপনাদের নিজেই অবশ্যই নিজস্ব একটা আপনাদের পরিকল্পনা আছে, চিন্তাধারা আছে, কিন্তু দেশটা দেখেন চোখের সামনে কিভাবে দখল হয়ে যাচ্ছে। 12 বছরে কতটুকু দখল হয়ে গেছে, এই দেশের কতটুকু সর্বনাশ হয়েছে। হ্যাঁ, একটা জিনিস আমি সমর্থন করি, একটা জিনিস সমর্থন করি, যে শেখ হাসিনা এই স্বৈরাচার আসার পরে যদি 2, 4, 5 বছরে এই স্বৈরাচার সরে যেত, তাহলে কিন্তু এই দেশপ্রেমহীন জাতি বুঝতে পারতো না যে বাকশাল কি জিনিস, আওয়ামী লীগ জিনিস এবং কি জিনিস, এবং শেখ হাসিনা কত খারাপ হতে পারে। তাই 12 বছর সময় দেওয়া হয়েছে। এই জনগণ যথেষ্ট নিষ্পেষিত হয়েছে। আশা করি এই জনগণ বুঝতে পেরেছে তাদের ভুল, আশা করি তারা বুঝতে পেরেছে যে তাদের
নিজেদেরও প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা জনগণের নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। এই দেশকে, দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে হবে এই দেশের উন্নয়নের জন্য। এই দেশে সকল প্রকার চুরি, রাহাজানি, দুর্নীতি বন্ধ করতে হলে প্রত্যেকের ভূমিকা আছে। আপনি গিয়ে সরকারি অফিসগুলোতে জনগণ গিয়ে কাজ, কোন একটা কাজ চাইতে গিয়ে সাথে সাথেই টাকা দিয়ে বসবে, টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বসবে। মানে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যে জনগণ মাথা নত করে মেনে নিয়েছে যে আমাকে টাকা দিতে হবে, না দিলে কাজটা হবে না। যখন আপনারা অন্যায়টাকে মেনে নিয়েছেন, এটাকেই একটা নীতি হিসেবে আপনারা সহ্য করে নিয়েছেন, তখন তো যারা অন্যায়কারী তারা তো ঘুষ খাবেই, তারা তো আপনার উপর আরো অন্যায় করবে। আগে দিতেন 10,000 টাকা ঘুষ, এখন চাই, তার যখন একবার দিয়েছেন 10,000 টাকা, তার পরের বার বলবে চাইবে 12,000, 15,000 টাকা। পাপ তো করছেনই। আজকে আপনার প্রজন্মকে ধ্বংস করেছেন, আপনার পরবর্তী প্রজন্মটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি ঘুষ দিয়ে দিয়ে কাজ আদায় করেছেন। আপনার সন্তানগুলো এখন ছোট ছোট বাচ্চা, এরা যখন বড় হবে এরাও দেখবে যে আরে ঘুষ ছাড়া তো কাজ হয় না। কারণ তার বাবা ঘুষ দিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, অন্যায় সহ্য করেছে, সহ্য করে ঘুষের বা দুর্নীতির একটা দেশ গড়ে তুলেছে। সুতরাং সন্তানরাও সেই একই পথে চলছে, তাদেরকেও ঘুষ দিয়ে যেতে হচ্ছে। বাবা কথায় কথায় নেত্রী নেত্রী বলে আসছে, নেতা নেতা বলে আসছে। শেখ হাসিনা বা অন্যান্য দলের যারা কুকীর্তিকারী নেতা নেত্রীরা আছে, বাবা তাদের অন্যায় অত্যাচার সহ্য করেছে, এসেছে, প্রতিবাদ করে নাই। এখন সন্তান ছোটবেলা থেকে বড় হতেই, এই ছোটবেলা ছাত্র বয়সেই বুঝতে পারছে যে এই ছোট কচি বাচ্চাদেরকে স্কুলের সামনে রোদ্রের মধ্যে লাইনে দাঁড় করিয়ে দিয়ে কোনো নেতা নেত্রীদেরকে ফুলের শুভেচ্ছা দিতে হয় বা আরো অন্য অন্য মিটিং মিছিলে তাদেরকে থাকতে হয়, সেটা আগের বা তার বাবা দাদাদের তৈরি করে দিয়ে যাওয়া এই পরিবেশ। পরবর্তী প্রজন্মের বাংলাদেশটাকেও আপনার এই অন্যায় সহ্য করতে করতে ধ্বংস করে দিয়েছেন। তাই আবারও বলছি, বাবু নগরী হুজুরকে আপনি দয়া করে আপনার দলকে শক্তিশালী করে শীঘ্রই মাঠে নেমে আসার ব্যবস্থা করেন। আপনার আমার বিশ্বাস, আপনারা মাঠে নেমে যদি বসেন যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত মাঠ থেকে সরবেন না। আমি জানি আপনারা 2013 সালের 5ই মেতে এটা করেছিলেন, বিএনপি আপনাদের সাথে বেইমানি করেছিল। তখন বাংলাদেশের র্যাবের এবং তখনের বিজিবির প্রধানরা দেশদ্রোহিতা করেছিল এবং আল্লাহ সকল কিছুর চাক্ষুষ সাক্ষী সব দেখেছেন। আল্লাহ বিচার করবেন এবং ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকেও তাদের, এই বাংলাদেশের বুকেও তাদের বিচার হবে ওই গণহত্যার। কিন্তু এরপর আপনারা চুপ করে গিয়েছিলেন, কিন্তু মাশাআল্লাহ আবার শক্তি নিয়ে ফেরত এসেছেন। আপনারা ইনশাআল্লাহ, আমার বিশ্বাস, সশস্ত্র বাহিনীও নামবে, তার সাথে সারা বাংলাদেশের কম করে হলো 16 কোটি মানুষ আপনাদের সাথে নেমে যাবে। এই সশস্ত্র বাহিনীর সাথে, এই হেফাজতে ইসলামের সাথে, সবার সাথে আপনাদের সাথে এক কাতারে নেমে যাবে এবং বাংলাদেশ থেকে এই স্বৈরাচার এবং তার দলের সকল মানুষ পালাতে থাকবে। কেউ উড়োজাহাজ নিয়ে পালাবে, কেউ হেলিকপ্টার নিয়ে পালাবে, আর যারা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো যারা এখন ওই গালিগালাজ করে বেড়াচ্ছে আমাদেরকে, এরা তো পালাতে পারবে না। এই জন্য বারবার বলছি, আমাকে যারা গালিগালাজ করছেন তাতে আমার কিছুই আসা যায় না, কারণ আপনারা গালি দেন কিন্তু আমি তো গালি নেই না। গালি নিলেন আমার গায়ে লাগবে। আপনার গালি দিলে আপনাদের মুখ খারাপ হয়, আমার কিছুই হয় না। আপনারা গালি দিলে আমার কিছু পাপ কমে। সুতরাং কিন্তু আপনারা এত বোকা যে এইটুকু বুঝতে পারেন না যে আমি যখন এই কথাগুলো বলছি আপনাদের জন্য, ভালোর জন্য বলছি। আপনি কি মনে করেন যে সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে না তাদের ভালোর জন্যই কথাগুলো বলছি, আর আপনারা বাংলাদেশের মানুষ না? আপনারাও তো বাংলাদেশের মানুষ, আপনাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য বলছি। এই হাসিনা আপা করে করে যে এত বছর, 12টা বছর নিজের সুবিধা আদায় করলেন, দেশের তো ক্ষতি হলো, আপনার পরবর্তী প্রজন্মেরও ক্ষতি হলো। মনে করছেন কয়টা পয়সা জমিয়েছেন তাতেই হয়ে গেল? না, যে যেরকম আকাম কুকাম করেছেন এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, ইউনিয়নে, শহরে, জেলায়, উপজেলায়, সব জায়গায় যারা নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, সেই জনগণ আপনাদেরকে চেনে আপনারা কারা। এবং সবাই ইতিমধ্যে আমার কাছে বহু লিস্ট পাঠিয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে প্রতি জেলা উপজেলা থেকে এই সন্ত্রাসীদের, শেখ হাসিনার এসব সন্ত্রাসীদের, সন্ত্রাসী লীগদের, চাপাতি লীগদের, ধর্ষণ লীগদের, এই কি বলে পুলিশ লীগদের, এদের সবার নাম সংগ্রহ করে একটা একটা করে বিচার করা হবে। এখনো সময় আছে, ভালো রাস্তায় চলে আসেন। সেই পুলিশ লীগের উদ্দেশ্যে বলছি, হাসিনার কে সহযোগিতা করা বন্ধ করে দেন। আওয়ামী লীগকে, সন্ত্রাসী লীগকে সহযোগিতা বন্ধ করে
দেশের এবং জনগণের পাশে দাঁড়িয়ে যান, নয়তো আপনাদের প্রত্যেকের ভয়ঙ্কর বিচার করা হবে।